গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের হুথিরা বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজে হামলা শুরু করেছিল। ইয়েমেনের হুথি গোষ্ঠীর সশস্ত্র বাহিনী সতর্ক করেছে, যদি ইসরায়েলি সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যায় তবে প্রতিরোধ যোদ্ধারা আশ্চর্যজনকভাবে তাদের হামলা বাড়িয়ে দিতে পারে। সোমবার ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বক্তৃতায় এই সতর্কবার্তা দেন। ইয়াহিয়া সারি বলেছেন, গাজা আমাদের জন্য একটি রেড লাইন। আমাদের স্বার্থ, পবিত্র স্থান এবং আমাদের ইসলাম হলো রেড লাইন এবং আমরা সেগুলোর সাথে আপোষ করব না। ইয়েমেন সতর্ক করেছে, তারা এমন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে যা শত্রুরা কখনো কল্পনাও করতে পারে না। ইয়াহিয়া সারির হুঁশিয়ারি, আমরা এমন জিনিসগুলোকে টার্গেট করি যা শত্রুরা চিন্তা করেনি এবং কল্পনাও করতে পারে না, যেগুলো এমনকি ইয়েমেনের জনগণ বা আরব এবং ইসলামিক জাতির লোকেরা কল্পনাও করতে পারে না। হামাসের 7 অক্টোবরের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ বা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরের দিকে অগ্রসর হয়, জাহাজগুলোর উপর আক্রমণ করে অভিযান শুরু করে। মে মাসের শুরুর দিকে সারি ফিলিস্তিনপন্থী অভিযানের 4র্থ ধাপের শুরুর ঘোষণা দেন। তখন তিনি ঘোষণা দেন, ইয়েমেনি বাহিনী নাগালের মধ্যে যে কোনো অঞ্চলে ইসরায়েলি বন্দরগামী সমস্ত জাহাজকে ভূমধ্য সাগরে লক্ষ্যবস্তু করবে। তিনি আরও সতর্ক করে দেন, ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলি বন্দরের সাথে জড়িত কোম্পানিগুলির সমস্ত জাহাজের উপর তাদের জাতীয়তা নির্বিশেষে নিষেধাজ্ঞা আরোপ করবে। সেই কোম্পানির জাহাজকে গন্তব্য নির্বিশেষে হুথিদের অপারেশনাল এলাকা দিয়ে যেতে বাধা দেবে। সারি আক্রমণের আরও নতুন ধাপের হুমকি দিয়েছেন। হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, স্রষ্টার ইচ্ছা এবং শক্তিতে আমরা আমাদের ফিলিস্তিনপন্থী অভিযানের 5ম এবং 6ষ্ঠ পর্যায়ে পৌঁছে যাব, যদি ইসরায়েল গাজায় তার আগ্রাসন অব্যাহত রাখে। লোহিত সাগরে হুথিদের একের পর এক হামলায় বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য। তাই ফার্মগুলো হুথি হামলা এড়াতে দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল জাহাজ চলাচল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে। হুথিদের থামাতে ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, কিন্তু টানা হামলার পরেও ইরান সমর্থিত এই হুথি গোষ্ঠীকে থামাতে পারেনি তারা। হুথিদের মোকাবেলায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ বিভিন্ন দেশকে সাথে নিয়ে বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র।